রাধে রাধে। যখনই আমি নিরামিষ খাওয়ার কথা বা অহিংসার কথা বলি, তখনই কোনো না কোনো প্রশ্নের সম্মুখীন আমাকে হতেই হয়। তো সেক্ষেত্রে একটা প্রশ্ন এসেছে, যদি কারো ক্যান্সার হয়ে থাকে সেও কি নিরামিষ খাবে? সে তো আর কিছুদিনই বাঁচবে। তাহলে দেখুন, আমি আমার জীবন দিয়ে বলি, আমি যদি জানতে পারি যে আমার বিশাল কোনো রোগ হয়েছে আর কিছুদিনের মধ্যেই আমি মারা যাব, তাহলে সেই কথাটা আমার জন্য সব থেকে আনন্দের হবে। কেন জানেন? কারণ মৃত্যু চিরসত্য, মরতে তো সকলকেই হবে। কিন্তু যদি আমি জানতে পারি যে এই কিছুদিনের মধ্যে আমি মারা যাব, তাহলে সেটা আমার কাছে সুখদায়ক এই কারণেই, কারণ যেটা কেউ জানতে পারে না সেটা আমি জানতে পেরেছি। এবং সেই সময় যেটা আমি সারা জীবনে করতে পারতাম না, শুধুমাত্র সেই সময়টুকুর মধ্যে আমি ভগবত প্রাপ্তি করতে পারবো। ঠিক যেমন পরীক্ষিত মহারাজ করেছিলেন। যখন তিনি জানতে পারলেন যে 7 দিন পরেই তার মৃত্যু, তখন কিন্তু তিনি আর অন্য কিচ্ছু ভাবেননি। তিনি সমস্ত কিছু ত্যাগ করে দিয়ে ভগবত প্রাপ্তির মার্গে হেঁটেছিলেন। এবং অন্তিমে যখন তার মৃত্যু হয়েছিল, তিনি বুঝতেও পারেননি কিভাবে তার মৃত্যু হলো, কারণ তিনি মৃত্যুর কোনো কষ্টই অনুভব করতে পারেননি। তো যারা সত্যি খুবই রোগে আক্রান্ত, তাদের কাছে এক সুবর্ণ সুযোগ, যেটা তারা সারা জীবন করেনি, তারা এই সময়টুকুর মধ্যে ভগবত প্রাপ্তি করতে পারে, তারা ভগবানের কাছে ফিরে যেতে পারে। এমন সুবর্ণ সুযোগ সবাই পায় না। তাই যদি আপনার এটা মনে হচ্ছে যে কারো ক্যান্সার হয়েছে তাহলে সে কেন নিরামিষ খাবে, না, এবার আপনার ভাববার বিষয় যে ক্যান্সার হয়েছে, আমি আর কিছুদিনই বাঁচবো, এই সময়ের মধ্যে আমি ভগবত প্রাপ্তি করব, নাকি অপরকে হত্যা করে খেয়ে নিজের পাপের বোঝা বাড়িয়ে নরকে যাব, সেটা আপনাদের বিচার। রাধে রাধে।